নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমের চাটনি বানিয়েছি। তা রেসিপিটা কিভাবে বানালাম আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা আম দিয়ে করছি। তা অফ সিজনে আমের চাটনি বন্ধুরা এভাবে করবেন, খুব ভালো লাগবে খেতে। তা এটাকে এবার গ্রেটারে করে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ে সামান্য একটু সর্ষে তেল দেব, আর ফোড়নের জন্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ঠিক এভাবে চিড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করব। ফোড়ন থেকে একটু গন্ধ বেরোলে তখন গ্রেট করা আমটা এর সঙ্গে এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণটা দেব, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে জলটা অ্যাড করব। যেহেতু গ্রেট করা আমটা আছে তাই জল বেশি লাগবে না। তো একটু জল দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আরও একটু জল দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে 1 চামচ আদা পেস্ট দেব, আর 1 মুঠো কিশমিশ দেব। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গ্রেট করা আছে তাই সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, শুধু একটু ফুটতে দেব। ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়ে এখানে 1 কাপ চিনি দেব। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চিনি থেকে জল ছাড়তে শুরু করবে তাই একটু ভালো করে মিশিয়ে ঘন হতে দেব। এটা গলে গিয়ে গামাখা হয়ে এসছে। ঠিক এই সময়ে ভাজা মশলা দিয়ে দেব। তা ভাজা মশলাটা আমার বাড়িতেই বানানো, অনেক আগে আমি পোস্ট করেছি, আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন। ঠিক এইভাবে করে মিশিয়ে নেব। চাটনিটা একদম হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার এর উপর দিয়ে আরও সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। তা বন্ধুরা অবশ্যই একবার এরকম করে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো।